হ্যালো, নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে পরীক্ষাটা ফর্ম ফিল আপ হতে চলেছে আগামী নভেম্বর মাস থেকে, তার পরীক্ষা সম্ভবত জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের দিকে হবে। তো আমরা ম্যাথের যে 15 নম্বরের কোশ্চেন থাকবে, অর্থাৎ 15টা এমসিকিউ থাকবে ম্যাথের, সেই 15টা এমসিকিউ আমাদেরকে টার্গেট নিতে হবে। এবার এই 15টা এমসিকিউর মধ্যে একটু সিলেবাসটা লক্ষ্য করবেন। এখানে সিলেবাসটা যেটা আছে, সিম্পলিফিকেশন বা সরলীকরণ, এই প্রথমে 1 নাম্বার যেটা পয়েন্ট, আমরা কিন্তু এটার একটা ভিডিও অলরেডি করে দিয়েছি। এর এই টপিক অনুযায়ী একটা ভিডিও হয়ে গেছে। থিওরিগুলো খুব সুন্দরভাবে এই ভিডিওতে বোঝানো হয়েছে, কিন্তু এমসিকিউ প্র্যাকটিস আমরা সেরকম করিনি। আগে আমরা কয়েকটা চ্যাপ্টার থেকে ডিটেলসে কিছু থিওরিগুলো ভালো মতো শিখে নেব, তারপরে আমরা গিয়ে এমসিকিউ প্র্যাকটিস করব। তো প্রথমত আমরা সিম্পলিফিকেশন বা সরলীকরণ যে চ্যাপ্টারটা আছে সেই ভিডিওটা আপনারা আমার ইউটিউব চ্যানেলে আপনারা লক্ষ্য করবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে গিয়ে বেঙ্গল কেরিয়ার একাডেমি। এই বেঙ্গল কেরিয়ার একাডেমি ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিওতে অবশ্যই দেখতে পাচ্ছেন চ্যানেলের নাম। সেই চ্যানেলে গিয়ে ম্যাথমেটিক্স বলে একটা কি বলছে অপশন পাবেন। সেখানে গিয়ে আপনারা প্রথম যে ভিডিওটা সেটা সিম্পলিফিকেশন বা সরলীকরণের ভিডিওটা দেখে নিতে পারবেন। আমরা এখন কয়েকটা পরপর এভাবে ধাপে ধাপে আগে চ্যাপ্টারগুলো কমপ্লিট করব, তারপরে আমরা পরবর্তীতে আবার এমসিকিউ প্র্যাকটিস করব। তো যেহেতু প্রথম ভিডিওটা হয়ে গেছে, তো প্লে লিস্টে ম্যাথমেটিক্সের প্লে লিস্টে গিয়ে ওটা দেখে নেবেন। দিয়ে আজকে আমরা যে সেকেন্ড অধ্যায় যেটা, সেটা হচ্ছে ডেসিমালস বা দশমিক। এই দশমিক সম্পর্কে আজকে আমরা শিখব বা জানবো। দেখুন, আজকে বেসিক্যালি চ্যাপ্টারটা সম্পর্কে থিওরিগুলো জানবো, দুই একটা আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, কিন্তু পরবর্তীতে অনেকগুলো এমসিকিউ প্র্যাকটিস করানো হবে। তো আজকে এটা 2 নাম্বার ভিডিও। পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার যে ম্যাথের আপনার যে 15 মার্ক থাকবে, তার এটা আজকে দ্বিতীয় ভিডিও। তো শুরু করা যাক। দশমিক বা ডেসিমাল, সেটা শুরু করার আগে আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো গিয়ে এই যে আমরা আমাদের আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা গ্রুপ সি এবং গ্রুপ ডি এটা যেহেতু একসঙ্গে ম্যাথের করানো হচ্ছে, এটাও করানো হবে। তারপরে আপার প্রাইমারিতে যারা ম্যাথ এবং সায়েন্স নিয়ে বসবেন তাদেরও ক্লাসগুলো করানো হবে। সেখানে ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এই 3টা পার্টি করানো হবে। তারপরে WBCS পরীক্ষার মধ্যে যে ম্যাথ, রিজনিং, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের পার্টগুলো থাকবে সেগুলো করানো হবে। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কনস্টেবল পরীক্ষা হবে তার মধ্যে যে ম্যাথ আর রিজনিং থাকবে সেগুলো করানো হবে। তো শুরু করছি দশমিক চ্যাপ্টারটা, অর্থাৎ ডেসিমাল যে দ্বিতীয় চ্যাপ্টারটা যেটা আছে সেই চ্যাপ্টারটা শুরু করছি। আপনারা একটু মন দিয়ে থিওরিগুলো শিখে নেবেন, তারপরে আমরা আবার এমসিকিউগুলো করব। আজকে শুধুমাত্র থিওরিগুলো ভালো মতো করবো। তো দশমিক, এই দশমিক বা ডেসিমাল চ্যাপ্টারটা স্টার্ট করার আগে আমাদের যে জিনিসগুলো জানতে হবে সেটা হলো যে সংখ্যা। সংখ্যাটা তো আমি বলেছিলাম প্রথমে। তো ধরুন এটা একটা সংখ্যা 2, 3, 5, 4, এটা একটা 4 অঙ্কের সংখ্যা। তাহলে আমরা কোনটাকে কি বলবো? এই 4টাকে বলবো একক। তারপরে এই 5টাকে বলবো আমরা দশক। তারপরে 3কে বলবো আমরা শতক। তারপরে এটাকে বলবো হাজার। তাহলে এটা একটা 4 অঙ্কের সংখ্যা। তাহলে আমরা কিভাবে এটাকে যখন আমরা কাউন্ট করবো তখন কিভাবে 2354, 2354 এভাবে কাউন্ট করি। তো সেক্ষেত্রে এই যে প্রথম ঘরটা এটা একক, 4 হচ্ছে একক, 5 হচ্ছে দশক, 3 হচ্ছে শতক, 2 হচ্ছে হাজার। সেজন্য 2300 মানে 300 বলতে পারি। 5 5 10 4 54, 5 10 4 54।
এবার এই সংখ্যার ক্ষেত্রে একটু লক্ষ্য করুন, আমি যে সংখ্যাটা লিখেছি 2 3 5 4, এই যে 2 3 5 4 সংখ্যাটা আছে, 2 3 5 4 সংখ্যাটাতে একটা জিনিস লক্ষ্য করবেন, স্থানীয় মান। দেখুন এই যে 4 আছে, 4টা এককের ঘর, তাহলে এর স্থানীয় মান হচ্ছে 4, শুধু 4, অনলি 4। কিন্তু 5টা হচ্ছে দশকের ঘরে, তাহলে এর স্থানীয় মান আমরা বলবো 50। মানে এই যে 5টা যে স্থানে আছে সেই স্থানটা হচ্ছে দশকের স্থানে, সেজন্য এটার স্থানীয় মান হলো 5 10 এ 50। 3 এর স্থানীয় মান হবে 300 100, আর 2 এর স্থানীয় মান হবে 2000, যেহেতু এটা হাজারের ঘরে আছে। তাহলে কোনো একটা সংখ্যাকে যদি আমরা স্থানীয় মানে লিখি, এই সংখ্যাটাই বলছি 2 3 5 4, এই সংখ্যাটাকে যদি আমরা স্থানীয় মানে আকারে লিখি, তাহলে হবে 2000 যোগ 300 যোগ 50 যোগ 4। ধরুন একটা হয়তো 3 অঙ্কের সংখ্যা আছে 3 2 5, তাহলে এটা হবে 300 যোগ 20 যোগ 5। একটা ধরুন 5 অঙ্কের সংখ্যা আছে 5 3 2 9 8, তাহলে এটা হবে 5-এর পরে কটা ঘর আছে 4টা, তাহলে 4টা শূন্য নিয়ে নিন, 50,000। আর এদিকে 3000 হচ্ছে 53,000, যেহেতু তাহলে 50,000 আর 3000, তাহলে 5-এর স্থানীয় মান যেটা নিব আমরা, যার স্থানীয় মান নিব সেটা লিখে দেবো, তারপরে কতগুলো সংখ্যা আছে ততগুলো শূন্য, তাহলে এখানে তারপরে 4টা সংখ্যা আছে তাহলে 4টা শূন্য। এবার আমরা 3-এর স্থানীয় মান যখন বের করবো, তাহলে 3 লিখবো, 3-এর পরে কটা সংখ্যা আছে 3টা সংখ্যা, তাহলে 3টা শূন্য। তারপরে কত লিখবো 2, 2 লিখে দিলাম, 2 লিখে 2-এর পরে দুটো সংখ্যা, তাহলে দুটো শূন্য। 9 লিখলাম, যোগ 9, 9 লিখে 9-এর পরে একটা সংখ্যা, তাহলে একটা শূন্য। তারপরে 8, তাহলে 8 যেহেতু লাস্ট এককের ঘর, তাই তাহলে এটা যদি আমরা কাউন্ট করি একক দশক শতক হাজার অযুত, তাহলে 53,298। তাহলে এই যে 50,000 আর 3,000, 53,290 আর 8 98। তাহলে এইভাবে আমরা কোনো সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করতে পারি। এইবার দশমিকের ধারণাটা কোথা থেকে আসছে দেখুন, দশমিক কিন্তু একটা, দশমিক আমরা কখন ইউজ করব, দশমিক এই বিন্দু, একটা দশমিক বিন্দু আমরা এইভাবে ইউজ করব। তো দশমিক বিন্দুটা ইউজ করব কিভাবে, ধরুন একটা সংখ্যা আছে, ধরুন 2.3.45, তাহলে মনে রাখবেন এই যে দশমিকের আগে যে সংখ্যাটা আছে 23, এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা, 23টা হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। আর এই যে দশমিকের পরে যে সংখ্যাটা আছে সেটাকে আমরা কিভাবে লিখবো, দেখুন 10 উপরে থাকবে 45, আর নিচে দশমিক বিন্দুর জন্য একটা 1, এবং দশমিকের পরে যত ঘর ততগুলো শূন্য, তাহলে 100। তার মানে 0.45, অর্থাৎ 0.45, 0.45, এটাকে আমরা দশমিকের পরে যখন লিখবো তখন 45 লিখবো, আর ওটাকে বাই যখন করবো তখন এই যে দশমিক বিন্দুটার জন্য 1 বসাবো, এবং দশমিকের পরে দুটো সংখ্যা তাই দুটো শূন্য, তাহলে এটা হচ্ছে 100/45 ভাগ। দেখুন যখন দুটো ঘর থাকবে তখন 100/45 ভাগ, যখন এভাবে 3টা ঘর থাকবে, ধরুন 2 3.4 9 8, 3টা ঘর, তাহলে এটা হচ্ছে 100 ভাগের, এই সরি এটা হবে 1000 ভাগের, যেহেতু 3টা ঘর আছে, 3টা ঘর মানে 3টা শূন্য, তাহলে এটা হবে 1000/498 ভাগ। আর তার আগে থেকে কত আছে 23, তাহলে হচ্ছে 23/1000/498 ভাগ। ধরুন একটা সংখ্যা আছে 15.29, তাহলে এই যে কি বললাম, দশমিকের আগের সংখ্যাটা হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে এটা হচ্ছে 15, আর এটা 29 ভাগের, এই যে কত ভাগের 29 ভাগ, এই যে দশমিকের জন্য একটা 1 পাবো, আর দশমিকের পরে দুটো সংখ্যা, তাহলে 100/29 ভাগ। তাহলে এখান থেকে একটা জিনিস কি বোঝা যাচ্ছে, আমি দশমিকের আগে কোনো সংখ্যা দিচ্ছি না, দশমিকের আগে আমি একটা জাস্ট শূন্য দিয়ে ইউজ করি, ধরুন 0.3, তারপরে একটা মনে করুন আছে 0.34, একটা মনে করুন আছে 0.394, আর এটা যেমন হলো 0.5423। তাহলে দেখুন এটাকে যখন আমরা ভগ্নাংশে পরিণত করবো, তাহলে উপরে 3 বসে গেল, দশমিকের আগে শূন্য, তাহলে শূন্যটা আর লিখবো না আমরা, এই যে দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে একটা শূন্য, তাই একটা শূন্য, তাহলে 0.3 কথাটার মানে হলো 10/3 ভাগ। একইভাবে 0.34, তাহলে এই কথাটার মানে হলো 100/34 ভাগ। এটা কত হবে, এটা হবে 1000/394 ভাগ।
এটা কত হবে? এটা হবে 1-এর পরে 4টা শূন্য, অর্থাৎ 10,000 ভাগের 5,223 ভাগ, এইভাবে। তাহলে আশা করি বোঝা গেল। এইবারে এবারে দেখুন, ধরুন একটা সংখ্যা আছে, ধরুন এই সংখ্যাটা। তাহলে এই সংখ্যাটাকে আমরা কিভাবে লিখবো? দেখুন, এই সংখ্যাটাকে আমরা যখন লিখবো, তাহলে এই যে দশমিকের আগে যে সংখ্যাটা আছে সেটাকে আমরা কিভাবে বলবো? 2353, এটাকে বলবো 2353, 2353। আর দশমিকের পরের সংখ্যাগুলোকে ভেঙে ভেঙে বলবো 4, 9, 8 বা 498। 2353.498। ধরুন এটা আছে 29.34, তাহলে কি বলবো? 29.34। অর্থাৎ দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা পুরোপুরিভাবে কাউন্ট করব, হ্যাঁ। আর দশমিকের পরের সংখ্যাটাকে আমরা সিঙ্গেল সিঙ্গেল ভাবে বলবো। যেমন ধরো এটা আছে 34,295.29। তাহলে এই সংখ্যাটাকে আমরা কি বলবো? এই যে দেখুন 34,295, আর দশমিকের পরে 2 9 আছে, তাহলে দশমিকের পরে 2 9 এভাবে বলবো। তাহলে এই সংখ্যাটাকে আমরা যখন কথাই বলবো তখন বলবো এইভাবে 34,295, এবং দশমিকের পরে যেহেতু সংখ্যাগুলোকে ভেঙে বলতে হয় তাহলে 2 9, আর যদি একটা সংখ্যা থাকে তাহলে 5 7, তাহলে এইভাবে বলবো 34,295.2957, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এবার দেখুন, আপনারা তো জানেন যে এটার স্থানীয় মান কত হবে? এটার স্থানীয় মান হবে 3-এর পরে 4টা শূন্য, যোগ 4-এর স্থানীয় মান, 4-এর পরে 3টা সংখ্যা, তাহলে 3টা শূন্য, 2-এর স্থানীয় মান, 2-এর পরে 2টো সংখ্যা, তাই 2টো শূন্য, 9-এর স্থানীয় মান, 9-এর পরে একটা সংখ্যা, তাই একটা শূন্য, 5-এর স্থানীয় মান, 5 শুধু হবে কারণ 5 হলো একক। কিন্তু দশমিকের পরের সংখ্যাগুলোর স্থানীয় মান কি হবে? তো দেখুন, দশমিকের পরে যদি 1 ঘর থাকে তাহলে এর স্থানীয় মান হবে 2/10। মানে এখানে তখন আমরা ভাগ করব। তাহলে 9-এর স্থানীয় মান কত হবে? 9-এর স্থানীয় মান হবে 9/100। 5-এর স্থানীয় মান যোগ চিহ্ন, 5-এর স্থানীয় মান হবে 5/1000। আর এই 7-এর স্থানীয় মান হবে 7/1-এর পরে 4টা শূন্য, ব্যাস। এভাবে আমরা দশমিক সংখ্যার স্থানীয় মানও বের করতে পারবো। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, 395.26। তাহলে এটা হবে 300 যোগ 95 এর স্থানীয় মান 90, আর 5-এর স্থানীয় মান শুধু 5, যোগ এবার দশমিকের পরের ঘরটা যখন 2 এটা লিখবো, তাহলে এটা 2/10, তারপর এটা হবে 6/100। এইভাবে দশমিক সংখ্যাকে স্থানীয় মানে লেখা যায়। এবার আমরা, যেহেতু আজকে আমাদের মূল টপিক হচ্ছে দশমিক, তাই দশমিকের আমরা কিছু শর্টকাট নিয়ম। প্রথমে আমরা আগে দশমিকের যোগ এবং বিয়োগ এই দুটো জিনিস শিখে নেবো। দশমিকের যোগ বিয়োগ কিভাবে? ধরুন একটা সংখ্যা আছে 29.58, যোগ দিয়েছে আপনাকে 29.324। তাহলে যোগটা কিভাবে করবো? দেখুন, যোগটা এভাবে করবেন, মনে রাখবেন সবসময় যোগ বা বিয়োগ করার সময় দশমিকের নিচে দশমিক, অর্থাৎ আপনাকে দুটো সংখ্যা দিয়েছে, তাহলে এই দুটো সংখ্যার দশমিকের নিচে দশমিক বসাবেন। তাহলে এটাতে দেখুন এখানে আছে 5-8, প্রথম সংখ্যাটাতে 29.58, আর এখানে দশমিকের নিচে কত আছে? 3 2 4, 4টা তাহলে বাইরে হয়ে যাবে। এই যে দেখুন, এই যে এই 5-এর নিচে বসবে 3, যেহেতু এর স্থানীয় মান 5/10, এর স্থানীয় মান 3/10, তাহলে এই দুটো সংখ্যা স্থানটা ঠিক রাখতে হবে আমাদেরকে, তাই 5-এর নিচে 3 থাকবে। এবার 8-এর স্থানীয় মান হচ্ছে গিয়ে, এই যে 8-এর স্থানীয় মান হচ্ছে 8/100, এখানে 2-এর স্থানীয় মান হচ্ছে 2/100, তাহলে 8 আর 2-এর স্থানীয় মানটাকে আমাদেরকে ঠিক রাখতে হবে, তাই 8-এর নিচে 2 বসিয়েছি দেখুন। কিন্তু এখানে তারপরে আর কোনো সংখ্যা নেই, কিন্তু এখানে আরেকটা সংখ্যা আছে 4 দ্বিতীয় ঘরে, তাহলে 4টার স্থানীয় মান হচ্ছে 4/1000, সেই জন্য এটা 3 2 4 এভাবে বসলো। তাহলে এখানে যে কোনো সংখ্যা নেই, এখানে আমরা একটা 0 নিয়ে নিব। এখানে 0 নিলে কোনো অসুবিধা নেই। দেখুন, যে কোনো দশমিকের পরে যদি আপনার এরকম থাকে
তাহলে আপনি যতগুলো জিরো নিতে পারেন মানের কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারছেন তো? মানে আপনার 27.5 কে আপনি যদি 27.50 করেন তবুও হবে, 27.500 করেন তবুও হবে, 27.5000 করেন তবুও হবে, 4টা জিরো করেন কোনো অসুবিধা নেই। আর ভ্যালুটা ওটাই থাকবে, মানে মানটা এটাই থাকবে, 27.5ই থাকবে। আচ্ছা, আর আচ্ছা এবার 3 2 4 এর আগে দিকে কি ছিল? এটা তো 29 ছিল, এবার এটাকে আমরা যোগ করে দেবো। তাহলে এইভাবে যোগ করতে হয়, দেখুন যোগটা শিখে নিন। তাহলে 4 8 2 10 এর 0 8 থাকলো 1, 5 3 8 একে 9, এবার এখানে দশমিক তো দশমিক বসে যাবে, 9 9 18, 8 হাত থাকলো 1 2 2 4 1 5, ব্যাস হয়ে গেল। আরেকটা যদি যোগ দেয়, ধরুন আপনাকে এরকম একটা যোগ দিয়েছে 0.92 আর এটা 92.02, তাহলে কি করবো? এই যে আরেকবার বললাম, প্রথমে এটা 0.92 বসিয়ে দিন, এখানে দশমিকের নিচে দশমিক থাকবে, তার আগে 2 আছে 9 আছে, তাহলে এইভাবে বসাতে হবে। মনে রাখবেন সবসময় দশমিকের আগে 2, তো এখানে দশমিকের আগে এটা আগে আমি এখানে বসিয়ে দিলাম। এবার এখানে 92.02 এটা কিভাবে বসাবো? তো এই যে দেখুন দশমিকের নিচে সবসময় দশমিক হবে, দশমিকের আগে 2 তার আগে 9, দশমিকের আগে 2 অর্থাৎ 0-র নিচে 2 বসবে, তার আগে 9। আচ্ছা, দশমিকের পরে 0 2, তো 0 2 বসে গেল। ধরুন এখানে আরেকটা সংখ্যা দিয়ে দিচ্ছে 5, তাহলে এখানে আমি 5 বসিয়ে দেবো, এই যে এটা 5 বসিয়ে দিলাম। তাহলে এর নিচে কিছু নেই, তাহলে 0, এখানে কিছু নেই মানে 0। এবার এটাকে আমি যোগ করি, 5 4 9 2 9, এইভাবে আমাদেরকে যোগ করতে হবে। আচ্ছা, বিয়োগের ক্ষেত্রে কি করব? বিয়োগ যোগ যেভাবে করতে হবে বিয়োগও ঠিক একইভাবে, বিয়োগের ক্ষেত্রে অন্য কোনো নিয়ম নেই। তো বিয়োগ কিভাবে করব? ধরুন একটা সংখ্যা দিয়েছে 53.20, এটা থেকে বিয়োগ করতে বলেছে 24.192, তাহলে এই বিয়োগটা আমরা কিভাবে করব? তো দেখুন আমি প্রথমে আবার আগের মতোই লিখতে হবে 53.20। আচ্ছা, এবার তার নিচে দশমিকের নিচে দশমিক, এবার এখানে আছে 24 আর এখানে আছে 192, তাহলে দেখুন এখানে দশমিকের পরে 3টে ঘর, কিন্তু 53-তে দশমিকের পরে 2টো ঘর আছে, তাই এখানে আমরা আরেকটা শূন্য নিয়ে নেবো। এবার আমাদেরকে বিয়োগ করতে হবে, তাহলে 10 থেকে 2 বাদ দিলে 8, হাতে 1 19 হয়ে যাবে, 20টা 9, 9 থেকে 9 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0, 3 থেকে 4 বাদ যাবে না, 13, হাতে 1 ধরে নিলাম 13, 13 থেকে 4 বাদ দিলে 9, আচ্ছা হাতে 1 চলে গেছে, তাহলে 5টা 4 হয়ে গেল, 4 থেকে 2 বাদ দিলে 2, তাহলে 29.08, এটা হচ্ছে গিয়ে বিয়োগফল। আচ্ছা, এবার আমরা গুণ, এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে দশমিকের ক্ষেত্রে, সেটা হচ্ছে গুণ। দেখুন গুণ করার অনেক নিয়ম আছে, অনেকে ভগ্নাংশের আকারে প্রকাশ করে কাটাকুটি করে, আবার কি বলছে সরাসরি গুণ করে। দেখুন ভগ্নাংশের আকারে যদি কাটাকুটি করেন, তাহলে ভগ্নাংশে যদি উত্তর করেন তাহলে ঠিক আছে, কিন্তু যদি দশমিকে উত্তর করেন তাহলে আপনাকে আবার ওই খাটনি করতে হবে। তার জন্য আমি যেটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি। দেখুন ধরুন আপনাকে একটা গুণ দিয়েছে 32.5 ইন্টু 2.5, এটা হয়তো দিয়েছে আচ্ছা এটা 5 1 করে দিলাম, ঠিক আছে। এই গুণটা হয়তো আপনাকে দিয়েছে, তখন আপনি কি করবেন? দেখুন যখন এরকম গুণ দিবে আমরা কি করব? দশমিকটাকে ভুলে যাব কিছুক্ষণের জন্য। তাহলে এটা 325, দেখুন এখানে দশমিকের পরে কিন্তু একটা ঘর আছে, এটা মনে রাখবেন। এই অঙ্কটাতে দশমিকের পরে একটা ঘর আছে, আর এই সংখ্যাটাতে দশমিকের পরে 2টো ঘর আছে। তাহলে এখানে দশমিকের পরে একটা অঙ্ক আছে, আর এখানে দশমিকের পরে 2টো অঙ্ক আছে। তাহলে দেখুন আমি যখন গুণ করব, তখন গুণের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, দশমিক চিহ্নটাকে আপাতত, মানে এটা যখন করবেন আপনি গুণ, তখন দশমিক চিহ্নটাকে আপাতত আপনি ইগনোর করুন, ঠিক আছে? যে ভুলে যান যে দশমিক আছে, তাহলে দশমিক বাদ দিলে কত হচ্ছে এটা, তাহলে ওই হিসাবে 325 লিখে দিলাম। আর এটা কত হচ্ছে 251, তাহলে আমরা এটা 251 দিয়ে 325কে গুণ করে দাও, চোখ বন্ধ করে গুণ করুন, কোনো অসুবিধা নেই। 1 5 5, 1 2 2, 1 3 3, তারপর এই ঘরটা বাদ যাবে, অ্যাকচুয়ালি বাদ যায় না, এটা দশকের ঘর, তো তাই এখানে একটা শূন্য নিতে হয়, যেহেতু 5টা দশকের ঘর তাই একটা শূন্য নিতে হয়। 5 5 25-এর 5, 5 2 10-এর 0, হাতে থাকলো 2,
আচ্ছা, 5 2 10, আর হাতের 2 এর 5 5 25 পার হাত থাকলো 2, 5 2 10, আর হাতের 2 12, 12 2 হাত থাকলো 1, 5 3 15, 116 হয়ে গেল। এবার যখন দেখুন 200 দিয়ে করবেন, এই যে 3 নাম্বার ঘর দিয়ে, তাহলে দুটো শূন্য নিবেন। এই যে দেখুন এখানে শূন্য নিতে হয়, অনেকে এভাবে গুণ চিহ্ন নিয়ে নেয়, এটা কিন্তু না, এটা কিন্তু নিয়ম না, এটা নিয়ম না, মনে রাখবেন। নিয়মটা অ্যাকচুয়ালি কি আমি বলে দিচ্ছি, যখন 1 দিয়ে গুণ করবেন তখন প্রথম ঘরে থাকবে 5, এই যে 1 দিয়ে ডাইরেক্ট করলেন। যখন 5 দিয়ে আপনি গুণ করবেন তখন কিন্তু 5 কিন্তু শুধু না, 5 এর স্থানীয় মান হচ্ছে 50, 5 এর যেহেতু স্থানীয় মান 50 মানে একটা শূন্য, তাই আপনাকে এখানে একটা শূন্য নিতে হবে। আর 2 এর স্থানীয় মান যেহেতু 200, তাই দুটো শূন্য নিতে হবে, দুটো শূন্য 100, শতকের ঘরে দুটো শূন্য থাকে। এবার আমি করবো 2 5 10 এর শূন্য, এই ঘরে হাত থাকলো 1, 2 দিয়ে 4, হাতে 1 5, 2 3 6, হাতে 1 7। এবার কি করব, এবার আমরা এটাকে যোগ করব। 5 7 5 11 1 হাত তাহলে 1, 7 1 8 9 হয়ে গেল। এই সংখ্যাটা এখানে বসিয়ে দিব, 9 1 5 7 5। আচ্ছা, এইবার প্রশ্নটা হলো যে গুণ তো আমরা দশমিক চিহ্নটাকে ইগনোর করে নিলাম, আমার গুণফল আসলে এটা 91,575। এখন প্রশ্ন হলো যে স্যার দশমিক বিন্দুটা কোথায় বসবে? তো দেখুন, মনে রাখবেন এখানে দশমিকের পরে একটা সংখ্যা, আর এখানে দশমিকের পরে একটা সংখ্যা, তার মানে মোট হচ্ছে গিয়ে 3টা সংখ্যা। এই যে দেখুন এখানে দশমিকের পরে একটা সংখ্যা, আর এখানে দশমিকের পরে দুটো সংখ্যা, তার মানে দশমিকের পরে মোট যোগ করে নেবেন, মোট মানে যোগ করে নেবেন দশমিকের পরে। তাহলে এখানে একটা দুটো 3টে সংখ্যা আছে, তার মানে আমাকে এইখানে দশমিকটা নিতে হবে। দেখুন এখানে দশমিকটা নিতে হবে, তাহলে দশমিকের পরে 3টা সংখ্যা পেয়ে গেলাম। এক কথায় আপনারা শেষ থেকে কাউন্ট করবেন, একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, তিনটা ঘরের আগে দশমিক, ব্যাস হয়ে গেল। তাহলে এটা হলো আমাদের সঠিক উত্তর। তাহলে এইভাবে আমরা গুণ করব। নেক্সট আমরা এবার দশমিকের ভাগটা শিখে নেবো, দশমিকের ভাগ কিভাবে করতে হয়। দশমিকের ক্ষেত্রে ভাগ আমরা কিভাবে করবো, দেখুন মনে করুন একটা সংখ্যা আছে 2 3 5, এখানে ধরুন দুটা সংখ্যাটাকে দশমিক বিন্দু আছে, আর এটাকে আপনাকে ভাগ করতে দিয়েছে 0.5 দিয়ে। তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন প্রথম যেটা কাজ করবেন সেটা হলো কি দশমিকের পরে দুটোর ক্ষেত্রে দশমিকের পরে একই সংখ্যা আছে কিনা সেটা দেখবেন। দেখছি নেই, দশমিকের পরে এখানে দুটো ঘর আছে, আর এখানে দশমিকের একটা ঘর, ঠিক আছে। মনে রাখবেন যে সংখ্যাটাকে ভাগ করব সেক্ষেত্রে যদি বেশি হয়, দেখুন এখানে দশমিকের পরে দুটো ঘর, ঠিক আছে, আর এখানে দশমিকের পরে একটা ঘর, তাহলে আমাদের ভাগ করতে কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে যে সংখ্যাটাকে ভাগ করব সেখানে যদি দশমিকের পরে বেশি ঘর থাকে, যে সংখ্যাটা দিয়ে ভাগ করব, যে সংখ্যাটা দিয়ে ভাগ করব সেখানে যদি দশমিকের পরে এর তুলনায় কম সংখ্যাটা থাকে, তাহলে কিন্তু গুণের মতো সহজ পদ্ধতি, তখন আপনি দশমিকটাকে ইগনোর করবেন। তো এখানে দেখা যাচ্ছে দশমিকের পরে দুটো ঘর, এখানে দশমিকের পরে একটা ঘর, তাহলে আমরা এই 5 এই 235কে 5 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে 5 4 20, 3 হলো 5, 5 7 35, তাহলে 45। এক্ষেত্রে কি করব, এই যে দেখুন এখানে দশমিকের পরে দুটো ঘর, এখানে দশমিকের পরে একটা ঘর, তাহলে এখানে আমরা আগে গুণের ক্ষেত্রে দেখুন, এই যে গুণের ক্ষেত্রে আমরা যখন যোগ করে নিয়েছিলাম, এখানে একটা আর দুটো 3টে, হ্যাঁ এখানে এখানে দশমিকের পরে একটা ঘর, দশমিকের পরে দুটো ঘর, বা এখানে যদি আমাদের দশমিকের পরে দুটো ঘর আর এখানে একটা ঘর থাকতো কোনো অসুবিধা থাকতো না, গুণের ক্ষেত্রে কোনো সমস্যা না। কিন্তু ভাগের ক্ষেত্রে তখন একটু আলাদা হয়ে যাবে, আমি ওই নিয়মটাও বলে দিব। কিন্তু তার আগে যেটা বলছি যে ভাগের ক্ষেত্রে লক্ষ্য রাখবেন এখানে দশমিকের পরে দুটো ঘর আর এখানে দশমিকের পরে একটা ঘর, তাহলে সেক্ষেত্রে এই যে 2 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে, 2 থেকে 1 বাদ দিলে আপনার হচ্ছে 1, 2 থেকে 1 বাদ দিলে 1, তার মানে আমাকে একটা সংখ্যার আগে দশমিক রাখতে হবে, এই যে এখানে একটা সংখ্যার আগে দশমিক, এটা হলো সঠিক উত্তর। আচ্ছা, এটার প্রমাণ কি যে ঠিক করলাম কিনা, দেখুন এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি, তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু যদি আমরা না স্যার আমরা এইভাবে করবো না, আমরা একটু গাধার গাধার খাটুনি করবো, তাহলে কিভাবে করবো দেখুন। তখন আমাদেরকে এই যে
235/100, এই ভাগটা ভাগ থাকবে, এটাকে আমরা 5/10 লিখতে পারি। এটা আপনাদেরকে শেখানো হয়েছে। এবার দেখুন 235/100 যেটা আছে ওটা থাকবে। এবার এখানে ভাগটাকে গুণ করে উল্টে দিয়ে উপরে 10/5। এবার আমরা একটা করে শূন্য বাদ দিব। আচ্ছা 5 দিয়ে গুণ করি, 5 4 20, 5 7 35, এটা হলো 47/10, অর্থাৎ এটা হলো 4.7। ওই একই ব্যাপার, 4.7। এটা আমরা সরাসরি ভাগ করে খুব তাড়াতাড়ি করে নিলাম 4.7। এটা একটু বেশি সময় লাগলো, কিন্তু সঠিক উত্তর হবে। আপনারা যে পদ্ধতি ভালো ভাবেন সেটা করতে পারেন। হ্যাঁ, প্রথমে যদি একটা সংখ্যা থাকে আর পরে দুটা বা তিনটা, প্রথমে কম সংখ্যক পরে বেশি সংখ্যক, তাহলে সেক্ষেত্রে আপনারা এই নিয়মটা ইউজ করবেন, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আজকে আমরা দশমিকের মোটামুটি যেটুকু জানার যোগ বিয়োগ গুণ ভাগ, দেখুন ম্যাথের ক্ষেত্রে ম্যাথের কোনো সূত্র যা আছে, ম্যাথের মোট কিন্তু 4টি জিনিস, একটা যোগ, একটা বিয়োগ, একটা গুণ, একটা ভাগ। এই 4টে জিনিসের উপরেই কিন্তু পুরো ম্যাথটা টিকে আছে, পুরো ম্যাথমেটিক্সটা, পুরো গণিতটা। গণিতের যা যা আছে, পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, জ্যামিতি, সবকিছুই কিন্তু এই যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টা জিনিসের উপর ডিপেন্ড করেই চলছে। এটা কিন্তু মাইন্ডে রাখবেন। তো যাই হোক, আমরা দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ শিখে গেলাম। এবার আমরা দু একটা উদাহরণ দেখে নিচ্ছি, তারপরে আজকের ভিডিওটা ক্লোজ করে দিব। তারপর এরপরের দিন আমরা আবার এই যে পৌনঃপুনিক দশমিক আছে, এই চ্যাপ্টারটা করবো এরপরের দিন। আমি প্রথমেই বলে দিয়েছি যে আমরা আগে কয়েকটা চ্যাপ্টার ভালো মতো দেখে নিব, তারপরে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। তাহলে এরপরের দিন আমরা এই চ্যাপ্টারটা করবো, পৌনঃপুনিক দশমিক। এবার আজকে কয়েকটা একটু উদাহরণ দেখে নিই, তারপরে আমি ভিডিওটা ছেড়ে দেব। তো প্রথমে যে ভাগ, যোগ, বিয়োগ, গুণ, ভাগ শেখা হয়েছে, আর কয়েকটা উদাহরণ দেখে নিই। আচ্ছা, প্রথমে একটা উদাহরণ আপনাদেরকে দেওয়া হচ্ছে, দেখুন মনে করুন যে আচ্ছা 1 নম্বর উদাহরণ, মনে করুন আপনাকে একটা সংখ্যা দিয়েছে, বলছে একটা প্রশ্ন 2.3465 বলেছে, প্রশ্নটা করছে এই 5-এর স্থানীয় মান কত। তাহলে আপনাদেরকে যেটা বলেছিলাম, এই 5-এর স্থানীয় মান, তাহলে যেটা বসবে ওটা লিখে দেবেন, তার নিচে বাই। দেখুন দশমিকের পরে হলে বাই, নিচে এই যে দশমিকের জন্য একটা 1, আর 5টা কত নাম্বার ঘুরে আছে, 1 2 3 4 নাম্বার ঘুরে আছে, তাহলে আমরা এখানে 4টা শূন্য বসিয়ে দেবো, ব্যাস। এটা হচ্ছে গিয়ে এত এর স্থানীয় মান কত, এটা যদি জিজ্ঞাসা করে তাহলে এটা সঠিক উত্তর হলো এটা। অনেক সময় পরীক্ষা এটা থাকতেও পারে, পরীক্ষায় এরকম প্রশ্ন থাকতেও পারে, না থাকার কিছু না। তারপরে আমরা নেক্সট একটা প্রশ্ন দেখে দেবো। ধরুন এখানে একটা 3.9 আছে, প্লাস 20.6 আছে, গুণ 2.3 আছে। দেখুন এই অঙ্কটা করার আগে দুটো জিনিস আমরা দেখতে পাচ্ছি, একটা যোগ আছে আর একটা গুণ। তাহলে কোনটার কাজ আমরা করব, তার জন্য আপনাদেরকে আমার যে প্রথম ভিডিওটা সেটা দেখতে হবে। সেই প্রথম ভিডিওটাতে এখানে লেখা আছে, দেখুন এই যে সিম্পলিফিকেশন বা সরলীকরণ, মানে সরল অঙ্ক আমরা কিভাবে করব, এটা আমি প্রথম ভিডিওটাতে ভালো মতো আলোচনা করে দিয়েছি, আপনারা ওই ভিডিওটা আগে দেখে নিন। তো ওখানে বদমাস নিয়মটা আলোচনা করা হয়েছে। বদমাস নিয়মের কিন্তু বলে দেওয়া হয়েছে যে বদমাস নিয়মের ক্ষেত্রে প্রথম ব্র্যাকেটের কাজ, আমি তো একটু খালি বলে দিচ্ছি। ওখানে বলে দেওয়া হয়েছে বদমাস নিয়ম, BODMAS, প্রথমে ব্র্যাকেটের কাজ, তারপর অফ বা এর কাজ, তারপর ডি মানে হলো ভাগের কাজ, তারপর এম থেকে মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। তো দেখুন এইভাবে ধাপে ধাপে হবে, আগে ভাগের কাজ, তারপরে গুণ, আগে প্রথমে ভাগ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। তো দেখুন এখানে যোগ আর গুণ আছে, এই যে দেখুন যোগ আর গুণ। তাহলে আমরা প্রথমে গুণের কাজ করব, তারপর যোগের কাজ। তাহলে আমরা এই গুণটা আগে করে নেব। আপনারা যদি এই অঙ্কটার ক্ষেত্রে আগে যোগটা করে নিন, তারপরে গুণটা করেন, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, অ্যান্সারটাই ভুল হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু মনে রাখবেন যেহেতু MCQ পরীক্ষা,
আর আপনাদের অপশন 4টে থাকবে, 4টে অপশনের মধ্যে কিন্তু একটা এই অপশনটা অবশ্যই দিবে যেন আপনি ভুল করেন। মানে প্রথমে আপনি যদি যোগের কাজ করে নেন, যোগের কাজ করে নেওয়ার পরেই তো আপনি গুণ করেন, তাহলে দেখবেন আপনার একটা উত্তর মিলে যাচ্ছে, কিন্তু সেটা ভুল উত্তর। মনে রাখবেন সবসময় প্রথমে গুণের কাজ, তারপরে যোগের কাজ। সব থেকে প্রথমে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। এখানে কিন্তু গুণ আর যোগ আছে, তাই আমরা গুণের কাজটা আগে পরে যোগ। তাহলে গুণের কাজটা আগে করবো। 39.9 প্লাস এই গুণটা করে নিই। তো আপনাদের বলা হয়েছে গুণ করার সময় চিহ্নটাকে ইগনোর করুন। ইগনোর করে দিলাম, ভালো কথা। তাহলে 3 6 18 8 হাত থাকবে 1 3 0 0 হাতে একটা বসে গেল, 3 2 6। এবার 2 এর কাজ, এই 2 দিয়ে যখন গুণ করবো তখন 2টা দশকের ঘরে, তাহলে একটা শূন্য নিতে হবে। 2 6 12 2 হাত থাকলে 1 2 0 0 হাতে একটা এখানে বসে গেল, 2 দিয়ে 4। এটা 8 হলো, এটা 3 হলো, এটা 7 হলো, এটা 4 হলো। তাহলে হচ্ছে সংখ্যাটা 4738। আচ্ছা, যেটা বলা হয়েছিল যে গুণের ক্ষেত্রে এখানে একটা সংখ্যার আগে দশমিক আছে, এখানে একটা সংখ্যার আগে দশমিক আছে, তার মানে উত্তরে আমার 1 আর 1 দুটো সংখ্যার আগে দশমিক হবে, তাহলে এখানে হবে দশমিক বিন্দু। এবার আমরা যোগটা করব। তাহলে যোগটা দেখুন 39.9। যোগের ক্ষেত্রে কি বলেছিলাম যে দশমিক বিন্দুর নিচে দশমিক বিন্দু হবে, এই দশমিক বিন্দু নিচে দশমিক বিন্দু। এটাতে আছে 47, এটা 3, এখানে 8, তাহলে এখানে শূন্য বসবে আমার। তাহলে এখানে শূন্য যোগ করে দিই 8 9 3 12 2 হাত থাকলো 1 9 7 16 6 হাত থাকলো 1 4 3 7 থেকে 8, তাহলে 86.28। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদের বলে দিই, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। দেখুন, আপনাকে কিন্তু কনফিউজ করার জন্য এখানে অপশনগুলো কি কি থাকতে পারে সেগুলো একটু বলে দিচ্ছি। দেখুন, এ নাম্বার অপশন থাকতে পারে আপনার, যে এই যে দেখুন যোগ, প্রথমে যোগ করে গুণ করে যে উত্তরটা আসবে, প্রথমে যোগ এবং গুণ করে যে অ্যান্সারটা আসবে সেটা আপনাকে দিয়ে দিবে। বি নাম্বার অপশনটা কি থাকতে পারে, হয়তো 86.28 আছে, এটা হয়তো দিয়ে দিল, মানে সঠিক উত্তরটাই দিয়ে দিল আর কি। সি নাম্বার অপশনে হয়তো এটা করে দিল 8.628। দেখুন, এটার মান আর এটার মান কিন্তু আলাদা। এটা হচ্ছে 86.28, এটা হচ্ছে 8.628। অর্থাৎ এটা 86 মানে কি, ধরুন এটা টাকায় ধরি আমি, 86 টাকা 28 পয়সা, আর এটা মাত্র 8 টাকা 62 পয়সা বা 628 পয়সা। তারপরে ধরুন ডি নাম্বার অপশন আপনাকে এরকম দিয়ে দিবে, তো 862.8, এটা আবার বেশি হয়ে যাচ্ছে 862। তাহলে এইগুলো কিন্তু একটু ধ্যান দিতে হবে আপনার। তাহলে আপনাকে এই 4টা অপশনের মধ্যে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। তার জন্য এই জিনিসটা মাথায় রাখতে হবে, গুণের ক্ষেত্রে দশমিকের উপরে 1 আর 1 2, তাহলে দুটো ঘর হবে। আর যোগের ক্ষেত্রে দশমিকের নিচে দশমিক বসিয়ে আমরা যোগ করব, তাহলে আর ভুল হবে না। তাহলে আশা করি এই ভিডিওতে আপনারা ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবেন, কোনো কোনো সমস্যা হবে না। তার সঙ্গে ভগ্নাংশের সরল অঙ্কগুলো আপনারা করতে পারবেন, কারণ আমি প্রথম ভিডিওতে যে বদমাস নিয়মটা বলে দিয়েছিলাম সেটাও কিন্তু দশমিক ভগ্নাংশের ক্ষেত্রেও একই ব্যাপার। তা আজকে আমি এখানেই রাখছি, আজকে ভিডিওটা বেশি বড় হবে না কারণ চ্যাপ্টারটা ছোট ছিল। আমরা নেক্সট ডে আমরা এখানে যে চ্যাপ্টারটা আছে আপনার পৌনঃপুনিক দশমিক, এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আর তারপরে মানে যেভাবে ধাপে ধাপে আছে সেভাবে ধাপে ধাপে করবো, কিন্তু কয়েকটা আগে করে দেওয়ার পরে, এই যে ধরুন আজকে যেমন দশমিকটা হয়ে গেল, পৌনঃপুনিক দশমিকটা এর পরের দিন করে দিব, তারপরে বিভাজ্যতা করে দিব, তারপরে সম্ভবত হয়তো 4টা বা 5টা দিয়ে এভাবে 4টে বা 5টে চ্যাপ্টার থেকে একটা এমসিকিউ এর পুরো, এভাবে 4টা অথবা 5টে চ্যাপ্টার থেকে পুরো একটা এমসিকিউ এর একটা মনে করুন ভিডিও নিয়ে আসবো। আর সেই এমসিকিউ গুলো কি থাকবে, বিগত বছরের যা যা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় এসছে সেই এমসিকিউ গুলো থাকবে। 4-5টা করে নেওয়ার পরে, যেহেতু আমাদের মোট 14টা চ্যাপ্টার আছে, তাহলে আমরা এইভাবে 4টা-5টা করে করলে হয়ে যাবে। কিন্তু আমি অধ্যায়গুলো একটা একটা করেই কমপ্লিট করবো, এক একটা ভিডিওতে এক একটা অধ্যায় কমপ্লিট করবো। তাহলে নেক্সট ভিডিও পৌনঃপুনিক দশমিকের জন্য প্রস্তুত হয়ে থাকবো, এটা 2-1 দিনের মধ্যে করে দেবো। আর একটু আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমার যে এই
চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। তার সঙ্গে নোটিফিকেশনের বেল আইকনটা অন করে দিবেন, যাতে আপনাদের কাছে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। দেখুন, আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলেই আমি আরো উদ্যোগ পাবো নতুন নতুন ভিডিও তৈরি করার। এবার আপনাদের কাছে ভিডিও পৌঁছাচ্ছে, আপনারা দেখছেন। আমি দেখেছি এর আগে আমি যে ৩-৪টা ভিডিও করেছি, আপনাদের কাছে পৌঁছাচ্ছে, আপনারা দেখছেন ভিডিওগুলো। মানে ওয়াচ টাইমটা অনেক, কিন্তু সাবস্ক্রিপশন অনেক কম। তো কাইন্ডলি, যেহেতু এটা আমার একটা নতুন চ্যানেল, তাই আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আমাকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন। আজ এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।